ফাইনালি দুপুরে তো আমরা ইসকন মন্দিরে চলে গেছিলাম, ইসকনের গোশালায়। তো ওখানেই দুপুরে লাঞ্চ করার পরে আমাদের ভারত সেবাশ্রমে আমি চলে গেছিলাম। ওখানে গিয়ে মানে শরীরটা এত খারাপ লাগছিল না, তো ওখানে গিয়ে ওইটা দিয়ে আমাদের, ওটা দিয়ে জেন্টস দিয়ে আমাদের, লেডিসরা এটা দিয়ে চলো। সন্তু এটা দিয়ে যাও, তুমি ওটা দিয়ে যাও। বাবা এদিকে আসো। তো এখন আমরা চলে এসেছি, বাবা, আমি, ও, সবাই মিলে চলে এসেছি এখন বৈষ্ণব মাতা মন্দিরেতে, ঘুমিয়ে টুমিয়ে স্নান টান করে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। अभी चेकिंग हो रहा था, बाहर चेकिंग हो रहा था। हाँ ফাইনালি অনেক চেকিংয়ের পরে এখন চলে এসেছি বৈষ্ণব মাতার মন্দিরের কাছে। চলো চলো সোজা চলো, সোজা চলো। আরে এটা দিয়ে চলো, এটা দিয়ে, শুধু এটা দিয়ে চলো। ছবি তুলে দিচ্ছি আমি তোমাদেরকে দেখাই। ভাই ভাই বড় মন্দির, বাপরে বাপরে বৈষ্ণব মাতার মন্দিরটা একবার দেখো ঠাকুমা। বাবা দেখো, বাবা দেখো, দেখেছো কি সুন্দর লাগছে। আর ওইদিকে মহাদেবের কাছে যাবো, এত বড় নয়। বাবা তুমি কোথায় যাচ্ছ সব সময়? এদিকে আসো। আগে তো বৈষ্ণব মাতার মন্দিরে যাব, তারপরে ওইদিকে ভোলে বাবা রয়েছে, বিরাট বড়। প্রায় দূর থেকে তো করছি ভিডিওটা, প্রায় বৈষ্ণব মাতা মোটামুটি 200 ফুট তো হবেই, 200-250 ফুটের মতো হবে। তো চলো কাছে যাই। ইস্কন মন্দিরেতে দুপুরে লাঞ্চ করার পরে ওখানে ইস্কন মন্দিরে দর্শন করে ভারত সেবার সময় চলে এসেছিলাম ওখানে। তারপরে সন্তু বৈষ্ণব দেবী মন্দির, বিরাট বড়, বিরাট বড়, বিরাট বড়, বাপরে বাপ। বাবা যাচ্ছে, ঠাকুমা, বউ, ছেলে। তো চলো ভিতরে যাই, তারপরে তার কথা। এতক্ষণ তো বাইরে ছিলাম, এই তো এতক্ষণ বাইরে ছিলাম, এই মাত্র জাস্ট বৈষ্ণব মাতা মন্দিরের ভিতরে, এই তো এখানে আছে। বাবা চলে আসো। ভালো করে ভিডিও করতেই পারছি না, কারণ কী হলো কি, ছাড়ো, ভালো করে তো ভিডিও করতে পারছি না, কারণ ছেলে বউ সবাই এত গেজা গেজে খিচে গেছে। ও চলে আসবে, তুমি এইদিকে আসো, ওদিকে দেখাচ্ছি মন্দিরের ভিতরটা, তোমাদেরকে আমি দেখাচ্ছি, এত সুন্দর না। ও চলে আসবে, তুমি আসো। চলো 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 চলো। এই দেখো বৈষ্ণব মাতা, বৈষ্ণব দেবী, এতটাই সিকিউরিটি আছে ভিতরে। হাত না, ও তো আমার কাছেই আছে, কিচ্ছু হবে না। আচ্ছা ওকে। কি সুন্দর লাগছে দেখো। বাবান দেখো দাঁড়িয়ে আছে। তো চলো বাইরে বেরোই, ও আমার কাছে রেগে। ফাইনালি এইমাত্র বৈষ্ণব দেবী দর্শন করে চলে এসেছি প্রেম মন্দিরের সামনে। আর আজকে তো অনেক মন্দির দর্শন করেছি, আর খুব তাড়াতাড়ি ফার্স্ট দর্শন করছি। আর জানি না ব্লগটা আমার কেমন হচ্ছে, কি হঠাৎ করে তো মানে সব ব্লগ সব কিছুটাই আমি শ্যুট করছি যেখানে যা পারছি। কারণ দেখো বাবা বয়স হয়েছে, ঠাকুমারও বয়স হয়েছে, সবাইকে দর্শন করাতে হচ্ছে না। তো রাধে রাধে, তো सबको लेके तो अभी जा रहा हूँ, সবাইকে নিয়ে যাচ্ছি। তো এই জন্যই না মানে ভিডিও শ্যুট, আমার বউ তো মাঝে মাঝে আমার উপর রেগে যাচ্ছে যে তুমি সবাইকে দেখবে, সবাইকে দর্শন করার জন্য নিয়ে এসেছো। আমার বউ এখন কার সঙ্গে কি কথা বলছে কি জানি না। এখানে কি প্রেমানন্দ মহারাজ জি আসবে নাকি?
ও প্রেমানন্দ মহারাজ এখান পর্যন্ত আসবে, ইস্কন মন্দিরের সামনে পর্যন্ত আসবে, ওখানে একটা মাঠ আছে, মাঠ পর্যন্ত আসবে, সেটাই আমার বউ এখন কথা বলে নিচ্ছে। আর বৈষ্ণব মাতার মন্দিরেতে ওই ছোট একটা খাওয়ার জন্য টিফিন দিচ্ছিল, সেই টিফিনটা করে তবে বেরিয়ে পড়েছি সবাইকে নিয়ে, বাবা ঠাকুমা বউ সবাই মিলে এসেছি। এখন যাচ্ছি প্রেম মন্দিরের দিকে। তো চলো সব কিছুটাই তোমাদেরকে শেয়ার করা, সব কিছুটা দেখানোর চেষ্টা করব। আর সব সময় সবার সঙ্গে বার্গেনিং করার চেষ্টা করবে। আমি তো করতে পারিনি, কিন্তু আমার বউ বলে আমাদেরকে ঘুরাচ্ছে। অনেক যুদ্ধ করার পরে চলে এসেছি প্রেম মন্দিরে, প্রেম মন্দিরে দর্শন করার জন্য সবাই মিলে। আমি মানে ফোনে ভিডিও আজকে মানে ঠিকঠাকভাবে আজকের ভিডিও ঠিকঠাক শ্যুট করতেই পারছি না, কারণ সবাইকে নিয়ে এসেছি। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রেম মন্দিরের আশেপাশের দৃশ্যটা, সত্যি অবাক করা দৃশ্য। কি সুন্দর লাগছে প্রেম মন্দিরের দৃশ্যটা। কালিয়ানাগের ওপরে ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করছে। আর আমার বউ তো আমাকে সবসময় আমার উপরে রেগে যে গ্যাজ গ্যাজ করছে। প্রেম মন্দির কি সুন্দর লাগছে। আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাবে। দেখো কি সুন্দর। আর লোক বাপরে বাপরে এত ভিড়। এই মাত্র তো আমরা ওই বৈষ্ণব দেবী মন্দির থেকে ঘুরে ঘাড়ে এলাম, ঠিকঠাকভাবে ভিডিও শ্যুট করতে পারিনি। জল দাও জল দাও, ঠাকুমাকে জল দাও। দেখেছি আমার ঠাকুমার কত বয়স হয়ে গেছে, সেই জন্য ঠিকঠাকভাবে ভিডিও আমি শ্যুট করতে পারিনি। চলো মন্দিরের ভিতরে যাই। আর একটা জিনিস এই মন্দিরে বা বৃন্দাবনের খুব ভালো লাগে, ভিডিও করো ক্যামেরা করো যাই করো না কেন কোনো মানা নেই, তবুও মাঝে মাঝে বকা দেয়, সেটাকে সাবধান হয়ে ভিডিও শ্যুট করতে হয়। খুব সুন্দর লাগছে। রাধে রাধে। মন্দিরের ভেতরে কত সুন্দর কাজ করা, দেখেছো কি সুন্দর লাগছে। সব পাথর কেটে তৈরি করেছে, অসাধারণ লাগছে। এখন সবাইকে নিয়ে আমি প্রেম মন্দিরের ভিতরে চলে এসেছি। আর এইদিকে দেখো কি সুন্দর সব কাজ করা আছে। ঠাকুমা বউ চলো চলো জয়। ভিড় দেখো শুধু একবার। আমাদের ওখানে কলকাতায় তো দুর্গা পুজো হচ্ছে, আর এখানে ভিড় দেখো। রাধে রাধে। ফাইনালি এখন আমাদের তো ইস্কন মন্দিরে দর্শন করা হয়ে গেছে। ইস্কন মন্দির বন্ধ হয়ে গেছে। দেখো ইস্কন মন্দিরে কিন্তু আলোটা কিন্তু দুটো তিনটে হচ্ছে না, মানে যেমন 2-3-4 রকমের যেমন যে হচ্ছিল আলোটা, সেই আলোটা কিন্তু হচ্ছে না। পুরো মন্দির বন্ধ হয়ে গেছে, সবাই বাইরে চলে যাচ্ছে। তো আমরাও এখন সবাই মিলে বাইরে যাচ্ছি। বাইরে বেরিয়ে এখান থেকে অটো বা টোটো ধরবো একবারে ভারত সেবাশ্রম যাওয়ার জন্য। ভাই সত্যি ঠিকঠাকভাবে তো ভিডিও কিছু করতে পারিনি। তো চলো অটো টোটো কিছু ধরে একবারে ডাইরেক্ট বৃন্দাবন সেবাশ্রমে যাই।